এই দেশে বিশৃঙ্খল করলে একমাত্র মোল্লার গোষ্ঠী করে, আর না হইলে আওয়ামী লীগ বিএনপিও এত বিশৃঙ্খলতা করে না। ঠিক না বে ঠিক? কথা হলো আল্লাহর কুদরতিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রাখছে। কত যে সোনার মানুষ, কত যে ভালো মানুষ, যদি ওনার কাছে যান বুঝতে পারবেন। আর এই দেশটা যে ওনার হাতে আছে, এই জন্যেই এখনো সুন্দর মতো আমরা আছি বাবা। যদি উনি বিদায় নেয় এর পরে যে কি হয় আল্লাহ জানে। আল্লাহ যেন ওনার দীর্ঘায়ু হায়াত দান করে, সকলে বলি আমিন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অলির বংশে, শেখ মুজিব। শেখ মানে কি বুঝেন? এদের পূর্বপুরুষ মদিনাওয়ালা, কামলেওয়ালা, কোন সুবহানাল্লাহ। তার ধর্মের লোকেরা বলল যে হুজুর আমাদেরকে একটু হুকুম দেন, আমরা তারে পড়াই ফেলি। তারে কি করি? আহা, তারে কি করি? পড়াইবো। সাথে সাথে একটা গান লিখছে শায়েরে, আমি বন্দের প্রেমাগুনের পোড়া প্রাণ সখী গো, আমি বাবার প্রেমাগুনে। অনেক বড় ঘটনা, ওইদিকে যাব না। রমেশ শীল তখন গৌসুল আজম মাইজ ভান্ডারীর বক্তরা বলল, বাবা যদি তোমরা পড়াই পেল তাহলে আমরা আমাদের কাজ করতে পারবো। আমরা আমাদের ঢোলবাঁশি বাজাইয়া আমরা দাফন করে দিই। দাফন করে দেওয়ার পরে তোমরা আবার কবর থেকে উঠাইয়া তোমাদের কাজ শ্মশানে নিয়ে করিও। শ্মশানে নিয়ে পড়াইলে তো আর করতে পারবো না। বাবা বেশি দিনের আগের ঘটনা না, গৌসুল আজম মাইজ ভান্ডারীর গত 10 মাঘ গেছে কয়েকদিন আগে 117তম ওফাত বার্ষিকী। কততম? 17। তাইলে রমেশ শীল বিদায় নিচে দেওয়া হয়তো 50-60 বছরের বেশি হয় নাই। এগুলা দেখিন না, লোকও আছে দুনিয়াতে বেশি। বাবা কবরটা খুললো যখন, বাবা ভান্ডারীর আশেকরা তারা ডোলবাসী বাজাইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী দনি দিয়ে তাকে দাফন করে ফেললো। করার পরে ওই গুমগন্ডি, এই বোয়ালখালী, ওখানে আবার আমাদের মুর্শিদ কেবলার সৈয়দ শফিউল বশর আল হাসানি আল হোসাইনির একটা নাতনি, মেয়ের ঘরের নাতনি বিয়ে দিছে এস এম আবুল কালাম। উনি আবার আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ওখানে বোয়ালখালী থানার থেকে প্রার্থী ছিল। পরে মঈনুদ্দিন খান বাদলকে ওই আসনটা ছেড়ে দেওয়ার কারণে ওনাকে আবার কুয়েতের অ্যাম্বাসেডর বানাইছে মাননীয় প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আমি কাছে থেকে দেখেছি বাবা, কত যে একটা কত বড় মাপের আম্বিয়া। ওনার হায়াতটা স্বয়ং আল্লাহ কুদরতিভাবে রাখছে, আলহামদুলিল্লাহ। কর এই জালেমের গোষ্ঠী, এই মোল্লার গোষ্ঠী কত পদে যে ওনাকে হত্যা করতে চাইছে কতবার। আজকে পেপার পত্রিকা খোলেন, এই দেশে বিশৃঙ্খল করলে একমাত্র মোল্লার গোষ্ঠী করে, আর না হইলে আওয়ামী লীগ বিএনপিও এত বিশৃঙ্খলতা করে না। ঠিক না বে ঠিক? এখন ইসলামটা কি শান্তি না অশান্তির ধর্ম? তাইলে শান্তি কেমন? শান্তি নবী কেমন ইসলাম আনছে এই দেশে মিয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতর মেরে দাঁত ভেঙে ফেলছে। সাহাবারা বলল যে ইয়া রাসূলুল্লাহ আমরা যাই একটু প্রতিশোধ নিই। কয় না, আমার কি দাঁত আবার ফিরিয়ে আসবো? যুদ্ধের প্রয়োজন নেই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবো। কোন সুবহানাল্লাহ। এইটা হইল ইসলাম, এই হইল ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্মের কুলুষিত কলঙ্কিত কারা করতেছে আজকে এই সমাজে? ইসলাম ধর্মের মানুষগুলো অসহায় মানুষকে সাহায্য করবে। অসহায় মানুষকে কি করবে? অথচ এই দেশে এই ইসলাম নাম ব্যবহার করে বিভিন্ন এতিমখানা, দান্তাখানা খুলে এরা কি করতেছে? এই অসহায় মানুষের নাম দিয়ে নিজের পকেটকে তাজা করতেছে। এতিমের নামের টাকা, এতিমের দান্তা খালের টাকা, ফেতরার টাকা সব তারা ভোগ করতেছে, কিন্তু এতিমরা পাচ্ছে না। যাই হোক, আমি ওইদিকে কথা বলবো না। কথা হলো আল্লাহর কুদরতিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রাখছে। কত যে সোনার মানুষ, কত যে ভালো মানুষ, যদি ওনার কাছে যান বুঝতে পারবেন। আর এই দেশটা যে ওনার হাতে আছে, এই জন্যেই এখনো সুন্দর মতো আমরা আছি বাবা। যদি উনি বিদায় নেয় এর পরে যে কি হয় আল্লাহ জানে। আল্লাহ যেন ওনার দীর্ঘায়ু হায়াত দান করে, সকলে বলি আমিন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অলির বংশে, শেখ মুজিব। শেখ মানে কি বুঝেন? এদের পূর্বপুরুষ মদিনাওয়ালা, কামলেওয়ালা, কোন সুবহানাল্লাহ। তাইলে নবীর দরবারে বাবা, আমি মক্কায় মদিনায় গেছি, আমি দেখেছি ইহুদি নাসারা আসার একটা আলাদা একটা রাস্তা করে রাখছে।
আলাদা একটা রাস্তা করে রাখছে যেন আসতে পারে। তাইলে আমি আর তুমি কোন ধর্ম পালন করি যে একজন অন্য ধর্মের মানুষকে হিংসা করব, ভালোবাসবো না? ওইটা তো ধর্ম না। ওইটা ধর্ম না। কোন ধর্মে বলছে কাউকে হিংসা করা? না। সকালবেলা সূর্যের আলো আর কে দেয়? জোরে বলেন, কে দেয়? আল্লাহ। বাবা, আল্লাহ ওয়াহাবি, সুন্নি, খারেজি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাগ করেনি, না। সমানভাবে বিতরণ করে, ঠিক না বেটি? তাইলে আল্লাহ হিংসা করে না, তোমাকে এত বড় সাহস কে দিছে? তোমার মধ্যে এত হিংসা কেন? যদি তোমার মধ্যে এত হিংসা থাকে তাহলে আজকে থেকে আর ইলেকট্রিসিটি চালাইও না। এই ইলেকট্রিসিটির আবিষ্কার ইহুদি, এই মাইকের আবিষ্কার ইহুদি। ফেসবুক আর চালাইও না, ফেসবুকে আসি বড় বড় ফতুয়া দাও, তাইলে আর ফেসবুক চালাইও না। ফেসবুকের আবিষ্কার জুকারবার্গ, সে কোনো মুসলমান না। গুগল আলাইসাল্লাম, এখন গুগল আলাইসাল্লাম দিয়ে দেশ এখন গুগল আলাইসাল্লামের উপরে চলে, গুগলের উপরে, ঠিক না বেটি? তাইলে গুগলের আবিষ্কার কে? মুসলমান। মদিনা ইউনিভার্সিটির থেকে পাস করছে, হ্যাঁ, মক্কা মদিনার ইমাম সাহেব। তাইলে তুমি যে এত হিংসা করো আজকে থেকে আর ফেসবুক ইন্টারনেট ব্যবহার করিও না, দেখি তুমি কতটুকু আল্লাহ মানো। তোমরাই হইলে আর সুবিধাবাজ ইসলামদারি, যেদিকে মেঘাস ওইদিকে ছাতা ধরো। বাবারে, এদের থেকে সাবধান থাকবেন, এদেরকে চিনি নিবেন, চিহ্নিত করে নিবেন। এরাই হলো সমাজের দুশ্মন, দেশের দুশ্মন। শুধু নিজের ফ্যাট বোঝাই করতেছে, আসলে এরা ধার্মিক না। ধর্মের লেবাস পরে তারা খুব কৌশলে মানুষের ঈমান আমল নষ্ট করতেছে, খুব কৌশলে ঈমান আমল নষ্ট করে আসলে তাদের ফ্যাট বোঝাই করতেছে। ইসলাম আসছে অসহায় মানুষকে সাহায্য করার জন্য। তারা সর্বপ্রথম 2টা টিন, 4টা 4-5টা টিন দিয়ে একটা ঘর বানাইয়া লিখি দিয়ে এতিমখানা, লিখি দিয়ে কি এই এতিম দিয়ে তারা ব্যবসা করে। অথচ ইসলাম আসছে এতিমকে সাহায্য করার জন্য, আর অথচ তারা এতিম দিয়া, এতিমখানার নাম দিয়া খাওয়া খাচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ঠিক না বেঠিক? তাইলে বাবা সাবধান এদের থেকে বাবা। অথচ কোরআনের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, যদি ধর্মের বিনিময় যদি কেউ কোনো কিছুর আশা করে, ধর্ম কর্ম করাইয়া, যেমন আজকে আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে এখানে আসছি, যদি ভাবি যাইতে আমারে 20,000 30,000 টাকা দিতে হবে, বা আমাকে যদি 10,000 টাকা না পাঠায় তাহলে আমি গরিপুর আসবো না, তাহলে আমি হারাম আগে খাইছি, আমি হারাম। আল্লাহ কয় তাদের কথা মানিও। কোরআন শরীফ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, যারা ধর্মের বিনিময় টাকা পয়সার আশা করে, কিছুর আশা বলছে এখানে কেন? আল্লাহ জানে এই জবনাতাসী অনেক কৌশল হবে, অনেক সিটারি হবে, বাটপারি হবে, এই জন্য কিছু বলছে। তাহলে কিছুর মধ্যে তো টাকাটাও পড়ে, ঠিক না বেঠিক? এরকম অনেক বক্তা আছে বাবা, হেলিকপ্টারে আসে, অথচ ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায় বাজারে বাজারে। তাইলে তারা কি হারাম করতেছে না আরাম করতেছে? হারাম করতেছে। এই হারাম যারা করে, আল্লাহ কয় তাদের কথা তোমরা কেউ মানিও, আর তাদের কথায় মানুষ হেদায়েত হবে। তারা আসি কি করে? এই যে আসছি, আমি আসছি, আসার পরে আপনাদের মাঝে যদি একটু পরিবর্তন হয়, মনের মধ্যে যদি একটু ভালোবাসা সৃষ্টি হয় মানুষের প্রতি মানুষের, তাহলে আশা সার্থক, ঠিক না বেটিং? আর এমন কিছু কথা আছে যদি আজকে এখানে ঢুকাইয়া দিয়া যায়, সারা জীবন এই ইনজেকশনটা আপনার ব্রেনে কাজ করবে। সারা জীবন কিভাবে মানুষের সাথে মানুষের ঝগড়া বিবাদ ফেস করবেন, শুধু এইটাই থাকবে। তাইলে আমি আশাতে কি ভালো হইলো না খারাপ হইলো?